আগের ক্লাসে আমরা হ্যাপি প্রিন্সের যে অংশটুকু পড়েছিলাম আজকে তারপর থেকে পড়ব। আমরা দেখেছিলাম যে সোয়ালো অস্বীকার করতে পারল না। হ্যাপি প্রিন্স তাকে বলেছিল একটা রাত্রির জন্য থাকতে, আর তার হিল্ড থেকে তরোয়ালের হাতল থেকে রুবিটা খুলে নিয়ে ওই সেলাই করছেন যে মহিলা তাকে দিয়ে আসার জন্য। সোয়ালো বলছে, I feel sorry looking at you. I don't say no to people. I will help you. সোয়ালো বলছে, আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে দেখে, দুঃখ হচ্ছে। আমি লোককে না বলতে পারি না, আমি তোমাকে সাহায্য করব। The swallow removed the ruby from hilt with its mouth. সোয়ালো তার মুখটা দিয়ে মানে তার ঠোঁটটা দিয়ে সে কী করলো, ওই তরবারির হাতল থেকে রুবিটাকে তুলে নিল। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্মস। এবার যে তোমার ওই পার্টটা করছে, যে সোয়ালো হয়েছে, সে কী করলো, মোশন করলো, এমন একটা ভঙ্গি করলো যে সে তার বাহু দুটো দিয়ে উড়ছে, ওরা ফ্লাইং করছে। হি গোজ আপ টু দ্য কটেজ। সে কুটিরের দিকে এগিয়ে চলেছে। রিমুভস দ্য কার্টেন। আস্তে আস্তে পর্দাটা সরানো হয়ে গেল। ইনসাইড দ্য কটেজ মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন আসলিপ। কুটিরের ভেতরে দেখা যাচ্ছে মা কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। হার সন ইজ টসিং ইন ফিভার। ছেলেটা ছটফট করছে জ্বরে। সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হিজ হ্যান্ড। সোয়ালো কী করলো, রুবিটাকে ঠিক সেই মায়ের হাতের কাছে রেখে দিল। দেন হি কামস আউট। সে তারপর চলে এলো। অ্যান্ড ড্রভস দ্য কার্টেন। পর্দাটা নামিয়ে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স। ফ্ল্যাপিং করা, ডানা ঝাপটানো, এমন ভঙ্গিমা করলো সে যেন সে ডানা ঝাপটে ঝাপটে আসছে, এবং সে ফিরে এলো হ্যাপি প্রিন্সের কাছে। সোয়ালো, ইট ইজ এ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ, আই ফিলিং ওয়ার্ম। সোয়ালো বলছে, খুব ঠান্ডা রাত্রি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার গরম লাগছে কেন? স্ট্যাচু, দ্যাট হ্যাপেন্স হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। তখন হ্যাপি প্রিন্সের মূর্তি স্ট্যাচু বলছে যে এরকম হয়, কখন হয় জানো তো, যখন তুমি কারোর জন্য ভালো কিছু করবে। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। এবার স্টেজের আলোটা আবার ইয়েলো হয়ে গেল। সোয়ালো, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আজ রাত্রে কিন্তু আমি ইজিপ্টের দিকে রওনা দেবই। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। আমি সারা দিন তোমার সঙ্গে থাকবো। স্ট্যাচু, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। তখন হ্যাপি প্রিন্স বলছে যে ছোট্ট সোয়ালো, দয়া করে তুমি আর একটা রাত্রি আমার সঙ্গে থাকো না। সোয়ালো, বাট বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে তো। টুমরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লুকসার। তারা কালকে তো উড়ে চলে যাবে নীল নদ থেকে লুকসারের দিকে। স্ট্যাচু, far away in a little attic I see a brown-haired young man. ওই যে কিছুটা দূরে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট চিলেকোঠার ঘর। আমি দেখছি সেখানে একজন ব্রাউন হেয়ার, বাদামি চুলের একটা যুবক। সে হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোর। সে খুব দুঃখী এবং খুব গরিব। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার। সে থিয়েটারের জন্য একটা নাটক লিখছে। লিটল সোয়ালো টেক্স ওয়ান অফ মাই সেফিয়ার্স ফ্রম আইস অ্যান্ড গিভ ইট টু হিম। সোয়ালো, তুমি আমার চোখ থেকে একটা নীলা যদি তুলে নাও আর তাকে যদি দিয়ে আসো। সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই ক্যান নট ডু দ্যাট। প্রিয় রাজপুত্র, আমি এটা করতে পারি না। স্ট্যাচু, সোয়ালো লিটল সোয়ালো, ইউ মাস্ট।
ছোট্ট সোয়ালো, তুমি এটা করতেই হবে, তোমাকে জোর দিচ্ছে, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই এটা করতে হবে। দ্য সোয়ালো takes a sapphire from one of the prince's blue eyes and make the motion of flying goes to the cardboard cottage. সোয়ালো কী করলো, হ্যাপি প্রিন্সের একটা চোখ থেকে একটা নীলা তুলে নিল এবং সে কী করলো, মেক দ্য মোশন, ভঙ্গি করলো যেন সে উড়ে যাচ্ছে ওই কার্ডবোর্ডের তৈরি একটা কটেজের দিকে। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সোয়ালো আস্তে করে পর্দা সরালো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এবারে ইয়েলো হয়ে গেছিলো, সেখান থেকে স্টেজের লাইটটা এবার ব্লু হয়ে গেল, নীল হয়ে গেল। দ্য প্লে রাইট ইজ রিভিলড, দেখা গেল প্লে রাইটকে, অর্থাৎ যে লিখছে, যে কম্পোজার, তাকে রিভিলড, সে প্রকাশিত হলো, তাকে দেখা যাচ্ছে। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে তার হাত দিয়ে মাথাটা ধরে বসে রয়েছে। দের ইজ এ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশেই রয়েছে একটা পেন আর কাগজ। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য সেফিয়ার বিসাইড দ্য ইয়ং প্লে রাইট, সেই অল্প বয়সী যুবক রচয়িতা, অর্থাৎ যে লিখছে, লেখক বলতে পারি এখানে, তার পাশে, ঠিক পাশে রেখে দিয়ে আসলো, শান্তভাবে আলতো করে রেখে দিল সেই নীলকান্ত মণিটা, নীলাটা। The young playwright discovers the rich stone soon after the swallow leaves. He is overjoyed. সেই অল্প বয়সী নাটক লিখিয়ে সে দেখতে পেল, ডিসকভার্স, আবিষ্কার করলো, দ্য রিচ স্টোন, সেই দামি মূল্যবান পাথরটাকে সে আবিষ্কার করলো সোয়ালো চলে যাওয়ার পর। সে ভীষণভাবে আনন্দিত হলো, ওভারজয়েড, আনন্দ কি মানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেল। প্লে রাইট, someone likes my work a lot, now I can finish my play. এই নীলকান্ত মণিটা পেয়ে ভাবলো যে আমার কাজকর্ম, আমার এই কাজ নিশ্চয়ই কারো খুব ভালো লেগেছে, আমি এবারে নাটকটা শেষ করতে পারবো। The swallow returns to the happy prince. He is resting on pedestal shaped box on which stands the happy prince. সোয়ালো ফিরে চলে গেল হ্যাপি প্রিন্সের কাছে এবং সে বিশ্রাম নিল ওই পেডেস্টাল শেপ বক্সটাতে, ওই যে ভিক্টি স্ট্যান্ডের মতন, স্তম্ভের মতন করে রাখা রয়েছে যে বক্সটা, সেখানে সে বিশ্রাম নিতে চলে গেল। হি ইজ রেস্টিং অন পেডেস্টাল শেপ বক্স অন হুইচ স্ট্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, যে বক্সটার উপরে দাঁড়িয়ে রয়েছে কে, হ্যাপি প্রিন্স। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়ং প্লে রাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স। দেখা গেল কটেজের কার্টেনটা, কটেজের পর্দাটা হ্যাজ বিন পুলড, টেনে দিল, কে টেনে দিল, বাই দ্য ইয়ং প্লে রাইট, ওই যুবক নাট্য রচয়িতা। উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, বিং ভিজিবল, দৃশ্যমান না হয়ে, কাদের সামনে, অডিয়েন্সদের সামনে, অর্থাৎ দর্শকদের সামনে। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর, সে বেরিয়ে যাচ্ছে কোনটা দিয়ে, ওই কুটিরের পেছন দিকে দরজা দিয়ে সে বেরিয়ে গেল। অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, এবং ডান দিকের যে স্টেজের ডান দিকের অংশটা, সেখান দিয়ে সে বেরিয়ে গেল। সোয়ালো, আই হ্যাম হেয়ার টু সে গুড বাই, আমি তোমাকে এবার বিদায় জানাতে চাই। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এবার স্টেজের আলোটা ইয়েলো হয়ে গেল। I see a poor girl in the town, she has no shoes. আমি দেখতে পাচ্ছি একটা খুব গরিব ছোট্ট বালিকা, একটা মেয়ে, ইন দ্য টাউন স্কোয়ার, ওই যে দেখা যাচ্ছে টাউন স্কোয়ারে, ওইখানে আমি দেখতে পাচ্ছি একটা মেয়েকে, ছোট্ট মেয়ে, খুব গরিব, তার পায়ে জুতো নেই। জানোই তোমরা লন্ডন খুব ঠান্ডার জায়গা, আর সেই ঠান্ডা জায়গায় জুতো ছাড়া হাঁটছে, মানে রাস্তাঘাট প্রায় হয়তো বরফেই আবৃত। লিটল সোয়ালো, প্লিজ গিভ হার দ্য সেফিয়ার রিমেনিং ইন মাই আদার আইস। প্লিজ প্লিজ সোয়ালো, দয়া করে তুমি আমার আরেকটা চোখে যে নীলকান্ত মণি আছে, যেটা বেঁচে গেল, সেই মণিটাকে দিয়ে আসো না। সোয়ালো, ইম্পসিবল,
আই ক্যানট মেক ইউ ব্লাইন্ড। অসম্ভব, অসম্ভব, আমি এটা করতেই পারি না, আমি তোমাকে অন্ধ করে দিতে পারি না। কারণ ইতিমধ্যেই আর একটা নীলকান্তমণি কিন্তু ওই ইয়ং প্লে রাইটকে দেওয়া হয়ে গেছে। তাহলে কী হবে, হ্যাপি প্রিন্স তো এবার অন্ধ হয়ে যাবে। সোয়ালো তো হ্যাপি প্রিন্সকে যথেষ্টই ভালোবেসে ফেলেছে এবং তার এই কাজটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে এবং পছন্দ করছে, এবং সেও কিন্তু এই কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করে দিয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের, যে আমি এটিক বলেছি, এটিক চিলেকোঠার ঘর। চিলেকোঠা কাকে বলে জানো? ছাদের ওপরে যদি ছোট্ট একটা ঘর থাকে, অনেক সময় অনেকেরই করা হয় এরকম, সেই ঘরটাকে বলে চিলেকোঠার ঘর। আচ্ছা, আমাদের এই এপিসোডটা এখানে শেষ করছি। এর সঙ্গে যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, আর ওয়ার্ড নোটস খুব কমই আছে, আমি দিয়ে দেবো। আজ এই পর্যন্ত থাক।